সামনে জঙ্গল ঢুকিয়া যায়, কোনো কুয়া যদি ভাই তাহলে পানি বাহির করা আমার লাগি সম্ভব হইব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে ঢুকলা, কতটুক দূর হয়ে গেলা, দেখলা পানির কোনো সন্ধান নাই। হঠাৎ দেখলা সামনে এমন বকরির পাল, একজন জোয়ানে চড়ার। উমরে দেখলা নবীজি দুধ বড় পছন্দ করেন, পানি তো আর পাইলাম না, নিশ্চয় এই জোয়ানোর কাছে দুধের ব্যবস্থা আছে। উমর লাই জোয়ানোর দ্বারা গেলা, গিয়া কইলা, রে বা জোয়ান, তুমি বকরি চড়ারায় তা একটা দুইটা নাই, শ বকরি তোমার কাছে আসইন, তাহলে তুমি সামান্য দুধের ব্যবস্থা আপনি আমারে দেও, একটু দুধ আমার কাছে বিক্রয় করো, তুমি পয়সা পাইলেই বাই আর আমি দুধ পাইলেইলাম, আমার মনের চাহিদাও পূর্ণ হইয়া যাইব। বকরি চড়ানেওয়ালা এই জোয়ান কিন্তু মুসলমান নাই। হইল মত দুধের আইটেম আমার কাছে আছে, দুধ আমি আপনার কাছে বিক্রয় করতে পারবো, পয়সা তো আমি পাইমু, কিন্তু দুধের বকরির মালিক তো আমি নাই, কিভাবে আপনার কাছে দুধ বিক্রয় করবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, রে জওয়ান, মালিক আছে কাহা? আর তুমি জঙ্গলের ভিতরে, মালিকে তো টের পাইতা না তুমি আমার কাছে দুধ বিক্রয় করতে। আল্লাহর বান্দা কইলা, ওমর, যদিও মালিকে টের পাই না, কিন্তু মালিকের মালিক যেই না সই, এনে আমি কি দি বুঝাইব? আরে ওমর হাক্কা বক্কা লাগি গেলা। এক গায়ের ইমানওয়ালা জওয়ান, তারে কইলাম, তোমার মালিকে টের পাইতা নাই, তুমি আমার কাছে দুধ বিক্রয় করিলাও। বলে, ওমর মাথানটা তো ঠিক, মালিকে টের পাইতা নাই, কিন্তু মালিকের মালিক যিনি আল্লাহ, এনে আমি কি দি বুঝাব? এই তো টের পাইলেই বা। ওমরে কইলা, বুঝলাম, তে কাজ করো, একটা বকরি তুমি আমার কাছে বিক্রয় করিলাও, আর বকরি যদি আমি পাইলাই, দুধ আমি বাহির করমু। বলে, মালিক রে গিয়া কিতা কইমু? বলে, মালিক রে কইবাই, জঙ্গলের জানোয়ারে আপনার একটা বকরি লইয়া গেছে গিয়া, মালিকে বিশ্বাস করব নি না? না। বলে, মালিক 100 বার বিশ্বাস করব, কিন্তু মালিকের মালিক যে আল্লাহ, তানে আমি কি দি বিশ্বাস দেবাইমু? দেখলা উমরে এই লাইন তো বলা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল আইল, এই জওয়ানোর সামনে যদি নবীজিরে আনা যায়, আর এই জওয়ানে নবীজিরে দেখিয়া যদি ঈমান লইয়া, তাহলে এই জওয়ান দ্বারা ইসলাম যথেষ্ট ফায়দা মন্দ হইব। বাইরে হন যাইন, এক পরিবারও ইমানদার মানুষ হইলে ফায়দা হইব না লস হইব? জি, ফায়দা হইব। এখানে তো আমরা মাপ বুঝাইলাম যে পরিবারে একজন মানুষ যদি ইমানদার হয়, তে ইমানদারের ফায়দা হইব। আর তে খুঁজাই কিদা লাগিয়া শয়তান বারইলাম ছেলে বিয়া দেওয়াত, শাদি বিয়া দেওয়াত, তখন গিয়া খুঁজাই নানি মাল। আরে মুসলমানের ইতিহাস যদি এখন বর্তমানে ধরা হয়, আর এটা ইতিহাস লিয়া মুসলমান যদি কবর যায়, জাহান্নাম ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই। ছাগল গরু বসির মতন মুসলমানে তার ছেলে সন্তানরে শাদি বিবাহ দেন নিনা। যদি মুসলমানে চিন্তা করতো যে ইমানদার যদি একজন মেয়ে আমি আনতে পারি,
আমার ঘরের সারা ইমানদার হইয়া যাইবা, আমার ঘরের মধ্যে বুড়াই মিটিয়া যাইব, আমার ঘরের মধ্যে বালাই ফুল ফুটিয়া যাইব। পয়সার কোনো প্রয়োজন নাই, আরে আমার ইমানের প্রয়োজন। ইমানদার একজন মেয়ে কিভাবে ভাই? মেলায় চিন্তা যদি করতো বলে একজন ছেলে কিভাবে ইমানদার আমি ভাই। কুজাইবা মাল সামান, এরপরে আপনার কুজাইবা যে টেকা কত হওয়া যাইব। আগর এক যুগ আসলো, মেয়ের মর আসলো, এখন উভয় দর মর লাগি গেছে গিয়া, বরং মেয়ের মর তাকি ছেলের মর বেশি। নাউযুবিল্লাহ। এটা আমরা বানাইলাম নি? না না, এটা তো লামসাম আমরা বানাইলাম, যেটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। আই ছেলে বিবাহ দিতে সময় মালও উপার্জন করলায়, মালও হাসিল করলায়, এরপরে তার উপরে জুলুম চালাইয়া পয়সাও আনলায়। মুসলমান বাঁচবাই কতদিন? হাসন যায় কহিল গীত, আগে যদি জানতাম আমি বাঁচব কতদিন, বানাইতাম রঙিন কুটা, না বানাইতাম রঙিন কুটা, জানিয়া হাসন ফির। আগে যদি জানতো হাসন বাঁচব কতদিন, বানাইতো দোলান কুটা করিয়া রঙিন, আরে বানাইতো দোলান কুটা করিয়া রঙিন। যদি হাসনে যদিও গীতগার, কিন্তু যদি জানতাম আমি বাঁচবো অতদিন, তাহলে বানাইতাম সুন্দর করে বিল্ডিং। কিন্তু যে জিন্দগির কোনো সিওরিটি নাই, যে জিন্দগির কোনো পরিষ্কার কোনো টাইম নাই, এই জিন্দগির মধ্যে মালর দিকে যে তো জাপ দিয়া পড়লাম। তুমি নিজে যে অপরের মাল দিয়া মালওয়ালা হইলাই, অপরের পয়সা দিয়া তুমি পয়সাওয়ালা হইলাই। ও মুসলমান, তুমি কদিন বাঁচবা? কদিন দুনিয়া জমিন থাকবাই? একদিন আল্লাহর গজব তোমার উপরে নাজিল হইব, তুমি ধ্বংস এবং বরবাদ হইয়া যাইবাই। যে মাল হারাম উপায় কামাইছিলাই, সেই সম্পূর্ণ মাল তোমার লাগি পরায়া হইয়া যাইব। আজ মুসলমান লাগি কর্তব্য হইল দিনদার এক পরিবার খুঁজাইতো, দিনদার এক মেয়ে খুঁজাইতো, আর একদিন বিশ্বাস আল্লাহর উপরে থাকতো। খাওয়ানেওয়ালা আল্লাহ, আমার বাসানেওয়ালা আল্লাহ। যে জুনাইদ বাগদাদি, ওই মার ঘরে জন্ম, যে মা ইমানদার, যে বাবা ইমানদার। জুনাইদ বাগদাদি মার কবর গিয়া কইলাই, আল্লাহ এখন তো আমি মার কবরের ভারো, আয় আল্লাহ আমার মা কোথায় রাখছো? আমার মার অবস্থা এখন কোন পর্যায়ে আছে? না দেখা পর্যন্ত আমি জুনাইদে যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, জুনাইদ বাগদাদির দরখাস্ত আল্লাহ কবুল করিয়া নিলা। সামান্য গুমর আসর জুনাইদ বাগদাদির আল্লাহ দিয়া দিলা। গুমর আসর এলো, খাবে দেখলা মাতান সামনে হাজির। মা কইলা, ও জুনাইদ, তুমি হালাল মারা মার আওলাদ, তুমি হালাল বাবার আওলাদ, তুমি হালাল মাল দ্বারা জমিন তুমি আইছো, তোমার লালন পালন করছি, তোমার আকান্দনের আওয়াজ আমি মার কবর পৌঁছিয়া গেল, আমি মায়ে ভাইছি। হে জুনাইদ বাগদাদি, তুমি জমিন কোন মায় আটিয়া যারায় না যারায়, খানো কিতা মাতরায় না মাতরায়, ডেইলি ডেইলি আমি মায় তোমার খায় খবর রাখি। এখন মার চিন্তা নিয়া মার খবরের ভারো অত ব্যতিব্যস্ত হইও না। আল্লাহ রব্বুল আলামিন তোমার কারণে তোমার মারে জান্নাতুর বাগান আল্লাহ দান করিলাইছ। আমি তোমার মা
জান্নাতুর বাগানও দৌড়ঝাঁপ করিয়ার দেখলাম তুমিও আমার সাথে আছো, এখন তুমি যাও দিনের কাজ তুমি করো। হযরতে জুনাইদ বাগদাদি ফরমান, যদি ঘুমের আসর আইতো না আর মার সান্ত্বনা খবর মাধ্যমে পাইতাম না, তাহলে আমি মার কবর ঢুকিয়া যাইতাম। মুসলমান, আপনার হালাল উপায় যদি পরিবার বানাও, যাও যা যদি হালাল উপায় পাও, আর একজন মেয়ে যদি আপনার হালাল উপায় স্বামী পায়, এই পরিবারও আল্লাহ সালেহ আওলাদ হল দেন, নেক আওলাদ হল আল্লাহ দেন। সুবহানাল্লাহ। সালেহ আওলাদ হল যদি পাও, নেক আওলাদ হল যদি পাও, দুনিয়া জমিন চির সুখী যাইবাই। মরার পরে আল্লাহ মাথার মধ্যে নূরের টুপি লাগাইয়া দিবা। আল্লাহ তাআলা কবর তোমার জান্নাতুর বাগান লাগাইয়া দিবা। যাই হোক, আমরা দিনদার বনার চেষ্টা করতাম আর দিনদার মেয়ে আনার চেষ্টা করতাম, আর মেয়ে দিনদার ছেলে পাওয়ার চেষ্টা করতা। হুকাইয়ের মধ্যে আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাহায্য, আল্লাহর মুদত আসেনি না? না, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মুদত ছাড়া মুসলমান কোনো উপায় নাই। আল্লাহর সাহায্য আর মুদত আরে চাও ইমানের ভিতর দিয়া। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমায়, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যখন আমার বান্দা ওখানে ইবাদতের মধ্যে লাগি যায়, তখন আমি আল্লাহ বান্দার সামনে হাজির হইয়া যাই, বান্দার বন্দির সামনে হাজির হইয়া যাই। যখন আমার বান্দা হল আর বন্দি হল, আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়া যাই, তখন আমি আল্লাহ কি করি? এমন এক জিন্দগির সম্মুখীন তারে করি, এমন এক মুসিবতের সম্মুখীন আমি আল্লাহ করি, মাঈশাতান যানকা, তার পরিবারটি আমি আল্লাহ ছত্রভঙ্গ করিয়া দেই, আউলা জাউলা তার পরিবার বানাইয়া দেই। মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরপরে কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দাগুলোরে অন্ধ বানাইয়া উঠাই। তখন অন্ধ বনার পরে সে উঠিয়া কয় বলে, আল্লাহ আজ আমার এখানে অন্ধ বানাইলাই। আল্লাহ ফরমায়, আলা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তোমারে দুনিয়া জমিনও দুইটা চক্ষু দিয়া দিলাম, এই দুইটা চক্ষু দিয়া তো তুমি আমারে দেখতে আসলো যে আল্লাহ খানো আসেন, আল্লাহ কি খতরা না খতরা, কোন কাজ করলে আল্লাহরে ভাবা যাইব। এই দুইটা চক্ষু তুমি আল্লাহর কাজে না লাগাইয়া না প্রমাণী কাজে লাগাইলাই, এর কারণে আমি আল্লাহ তাআলা তোমার পরিবারে আপনার সঙ্গ ভঙ্গ করিয়া দিলাম, তোমার পরিবারকে আমি আল্লাহ চিত্রাইয়া দিলাম। ইলা ওয়ারনানি পরিবার ছত্রভঙ্গ, পরিবার পঙ্গু, বাপে ফুয়ায় মিল নাই, ফুয়ায় বাপে মিল নাই, বিবিয়ে স্বামীয়ে মিল নাই। ইলা ওরনি না না ওর না। হযরত সাহাবী ফরমায়, বাজারও দেরি হয়ে গেল গিয়া, ছেলে দৌড়াইয়া দৌড়াইয়া বাবার খায় খবর লোয়াত গিয়া বাজারও পৌঁছিয়া গেলা। সাহাবী ফরমাইলা, ও ছেলে তুমি বাজারও কিতা লাগিয়া আইলা? বলে, ও বাজান
প্রত্যেক দিন আপনি যে টাইম বাড়ি থাই এই টাইমটাও দিক হইয়া গেল, আপনি আইলা না। আপনার খায় খবর লোয়াত আমি বাজারও আইলাম, যে কোনো অসুবিধার মধ্যে নিয়ে আপনি পড়লা। হযরতে সাহাবী চকুর পানি ছাড়িয়া কইলা, আল্লাহ, আমার মতন কত পুরুষ বাজারের মধ্যে সময় কাটার না পায় খায় খবর লইল, না যাও যায় খায় খবর লইল। আমার মতন কত পুরুষ কত বেলাইনে বন্দি, না ছেলে পাইল, না যাওজা পাইল, না বাই পাইল। সামান্য দেরি হয়ে গেল বাজারও, ছেলে যে বাজারও পৌঁছিয়া গেল, এখন আইয়া বাপর যা সামানগুলা সবগুলা তার খান্দ লইল। আর লইয়া কইল, ভাজান আস্তে আস্তে আও, আমি সব লইয়া যাইমু। বাবাই কইলারে, জাদু ইটা তোমার দ্বারা সামান মেনটেন করা, আর ইটা সামান তোমার খান্দ দেওয়া বান লাগে মুনাসিব নাই। বলে, ও ভাজান আজ থেকে বাজারও আপনার আমার কোনো দরকার নাই, আমি আইমু, আমি খায় খরচ আমি করমু, মজদুরি আমি করমু, আজ থেকে আপনি আরাম করিয়া লইন। হযরতে সাহাবী কইলা, আল্লাহ, যদি ইমান থাকতো না আর যদি ইমানওয়ালা কাজ করতাম না, অত নেক আওলাদ আমি পাইতাম না, অত সালেহ আওলাদ আমি পাইতাম না। আমার যে অত নেক আওলাদ আল্লাহ মিলাইয়া দিলা, যে বাচ্চায় বাবার হাত ধরিয়া হইল, আর কাজের কোনো প্রয়োজন নাই। হযরতে সাহাবীর ছেলে জিহাদর হুকুম আইল, সাহাবীর ছেলে বাজানোর হাত ধরল, ধরিয়া হইল, বাজান আপনি জিহাদও যাওয়ার দরকার নাই, আমি আপনার বদলা জিহাদও যাইমু। হযরতে সাহাবী ফরমাইলা, ও জওয়ান, জিহাদও গেলে শহীদ হইতে পারো, তুমি শহীদ হয়ে গেলে আমি বাবা অস্থির হইয়া যাইমু। হযরতে সাহাবীর ছেলে ফরমাইলা, ও বাজান, আপনি যদি জিহাদ গিয়া শহীদ হয়ে যায়, আমি আপনার ছেলে দুনিয়ার জমিন অন্ধকারও ভরে যাইমু। আমি আপনার বিনিময় আমি জিহাদ গিয়া শহীদ হয়ে যাই, আর আপনি বাড়ির মধ্যে থাকো, আর আমার খবর খান যেবলা দেখতে পাইবাই, আমার কবরের ফারো গিয়ে হাত খান উঠাইও। হযরতে সাহাবী ফরমাইলা, ও নবীজি, আমার মাসুম ছেলে সে কইছে জিহাদ যাওয়ার লাগিয়া, আপনি জিহাদ যাওয়ার সময় যেদিকে তীর এবং তলোয়ার গুলায়, ও রাস্তার মধ্যে আমার বাচ্চারে ব্যবহার করবা। আমার বাচ্চায় তীর এবং তলোয়ার আলিবা, আপনার উপরে পড়তে দিতা নাই। মাসুম বাচ্চার সাহাবীর ছেলে তৈয়ার হইয়া গেলা গিয়া নবীজিরে বাঁচাইবার লাগি, যেদিকে তীর এবং তলোয়ার আয় ও দিগর ঢাল নবীজির লাগি সাহাবীর ছেলে বনিয়া গেলা। আজ বাবার লাগিয়া কোন কোন বাবার লাগি ছেলে ঢাল হইল, কোন কোন বাবার লাগি মেয়ে বাবার লাগি ঢাল বনিয়া গেল। আপনার আমার ইলা কোনো নজির নাই, ইলা কোনো নিয়ামত আপনার আমার নাই যে বাচ্চা বাবার লাগি ঢাল বনিয়া গেল, বাচ্চা বাবার লাগি মরণ এখতিয়ার করিয়া লইল। সারাটা জিন্দগি গেল পরিশ্রম করিয়া, আওলাদর সময় আরো পরিশ্রম বাড়ে না কমে কোন যায়, আওলাদর সময় আবার পরে পরিশ্রম মা বাবার আরো বাড়িয়া যায়। সাহাবায়ে কেরাম মখলর জবানা আওলাদর সময় হওয়ার পরে সাহাবায়ে কেরাম মখলর পরিশ্রম কমিয়া যায়, আওলাদ মা এবং বাবার লাগি ঢাল বনিয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরার মুখালিফ জিন্দগি হইল, আর সাহাবায়ে কেরাম হলর জিন্দগি ইমানওয়ালা জিন্দগি বনিয়া গেল।
আরো একটু সামনের দিকে আইন, আরো একটু বারো জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নিজ হাতে আমরা জিন্দগি বানানোর কারণে, আমরা মন চাহিদা কল দিয়ে আমরা জিন্দগি বানানোর কারণে আল্লাহ পাকের যাবতীয় নিয়ামত হল দেখি আমরা বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকমর মুতাবিক যদি আমরা জিন্দগি বানাইতাম, আল্লাহ পাকের যাবতীয় নিয়ামত দ্বারা আমরা ভরপুর হইলাম। মনে সুবহানাল্লাহ। দুধ পান করনেওয়ালা বাচ্চা সাবির মার খুলোর মধ্যে, আরে দুধ পান করনেওয়ালা বাচ্চা কত কত বড় হইব একটু চিন্তা করেন চাই। দুধ পান করনেওয়ালা বাচ্চা মার খুলো, হঠাৎ সাবে ফরমাইলা নবীজি রাস্তা দিয়াইতেছ। দুধ পান করনেওয়ালা বাচ্চার খান মোবারকের মধ্যে নবীজির আওয়াজ পৌঁছিয়া গেল। বাচ্চা আমার দুধ পান করার তাকিয়া আরে রাস্তার দিকে নজর ঘুরাইয়া লইল। বাচ্চার দিলের মধ্যে আইল আকায় নামদার তাজদার দোয়ালম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া লই। নবীজি যখন রাস্তার দরমিয়ান হইলা, মার খুল দেখি বাচ্চায় নবীজি দেখিয়া লইলা। আজ আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে ইমানর খুলো জন্ম দিলা। ইমানর খুলো জন্ম নেওয়ার পরেও নবীজি খাবে এখনো আমরা পাইতেছি না। আল্লাহ পাকে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদাররা, তোমরা যতক্ষণ পর্যন্ত হক না হইয়া আল্লাহর ডর এবং ভয় না লইয়া আর মুসলমান না হইছ, তোমরা মরিও না। মরতে সময় তোমরা ঈমান লইয়া মরো। মরার আগে আগে আমার নবী তোমরা খবর মাধ্যমে পাও। যদি মরার আগে আগে আমার নবী খাবে পাইলাও দেখিলাও, তাহলে তোমরার মরা খান শিওর রইব। হযরতে সাবি মাসুম বাচ্চা মার কুল তাকি নবীজি পাইলা, আমরা ইমানর কুল তাকি এখনো পর্যন্ত নবীজি পাইলাম না। আরে মুসলমান, একবার কবর ঢুকিয়া চাও যে কবর ইখান কোন জায়গা। এই জায়গার মধ্যে আজিল ফাজিল মাতার কোনো জায়গা নাই। ইনো যাইবার সময় কেউ মেস লইয়া কেউ আগুন লইয়া যাইতে পারতায় নাই, অন্ধকার পাইবাই। ইটার মধ্যে আপনার ইমান দ্বারা আপনি বাতি জ্বালাইতায়। যদি জ্বালাইতে পারো না, আপনার জিন্দগি যেভাবে অন্ধকার বানাইছো, কবর এইভাবে অন্ধকার রইব। এরপরে আপনার কবর জাহান্নামের গাড়া হইয়া যাইব। সাহাবীর ছেলে নবীজিরে দেখিলেইলা, দেখার পরে সাহাবিয়ে চেষ্টা করলা, সাহাবীর যাওয়ায় চেষ্টা করলা, বাচ্চা বুকা থাকি যাইবা। দ্বিতীয়বার নিমার দুধ পান করানি যায়। দ্বিতীয়বার সাহাবীর ছেলে
মার দুধ পান করার লাগিয়া উভয় দুজনে চেষ্টা করলা, স্বামী এবং জাওজায়, কিন্তু হিম্মত আর সাহস হইছে না বাচ্চারে দ্বিতীয়বার দুধ পান করাইতা। আল্লাহ রাব্বুল আলামিনে সাহাবীর মাসুম বাচ্চার জবান আল্লাহ ফুটাইয়া দিলা। মাসুম বাচ্চায় জবান দিয়া হইলেইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে নবীজি যদি এখন দেখিলাও আর এখন যদি মারা যাও কবর নিষ্পাপ হইয়া যাইব, আপনার লাগে কবর জান্নাতের বাগ বনিয়া যাইব। এমন এক নবী আল্লাহ আপনারে আমারে দান করলা, এমন এক নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে বানাইলা। মাসুম বাচ্চায় আল্লাহর জিকির করিয়া হইলা গো মা, নবীজি আমি নয়ন ভরিয়া দেখছি আর কোনদিন আপনার দুধ পান করার প্রয়োজন আমার থাকতো নাই, আর দুধ পান করার আর কোনো প্রয়োজন আমার নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের নকল, আমার জওয়ান নকল, সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা। আজ আমরা নবীজি না দেখিয়া ঘণ্টা বঘণ্টা শয়তান দেখতে পাই, আর শয়তানোর কাজ ঘণ্টা বঘণ্টা আমরা চালাইয়া। শয়তান আমরার উপরে খুশি, শয়তান আমরা রাজি করলাম, আর শয়তান খুশি আর রাজি বানাইলে মুসলমান জিন্দগি পঙ্গু হইব না, জিন্দগি জান্নাতওয়ালা হইব। জিন্দগি পঙ্গু হইব নানি তোমার আমার জিন্দগি আমরা নিজে পঙ্গু বানাইয়া আমরা কবর দে জাহান্নামের গাড়া বানাইয়া পৌঁছিমু। আল্লাহর বান্দা কই জানাই দিল যে আমার রাষ্ট্র আমার দেশ কোন জায়গার মধ্যে এক আল্লাহর জিকির শুনি না জানি। যদি কেউ আল্লাহর গুণগান গাইতে চাও আমার হক আমি খাবায়ার, আমার গীত গাওয়া লাগবো, আমার গুণগান গাওয়া লাগবো। আল্লাহর বান্দা যখন এলান করিয়া দিলাইল তার শূন্য সমান হলরে জানাইল আগুনের কুণ্ড বানাও, আগুনের কুণ্ড বানাইয়া রেডি রাখো, যে আমার নিমক খাইব, যে আমার দেশ থাকব। আর এক আল্লাহর গুণগান গাইব তারে দরিয়া নিয়া ওই আগুনের কুণ্ডর মধ্যে নিক্ষেপ করবা। এইরকম আলামত আমরার উপরে বর্তমানে চলের নিনা না। আরে মুসলমান, সামনে যদি দুনিয়ার জিন্দগি আরো সুন্দর করো, মসজিদও ঢুকতে দিত না, নিজের বাচ্চা সবাই মক্তব্য পৌঁছিতে দিত না। হক না না হোক। আরে মুসলমান ইয়াদ করো, পুষ বুদ্ধি করো, আল্লাহর মুসলমান ডরাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় আমরার কোনো উপায় নাই। বাসার শূন্য সামান রাস্তা দিয়া যাইতে সময় একজন আওরত ঘরের ভিতরে বাচ্চারে কুলো লইয়া আর বাচ্চার খানে খানে আওয়াজ পৌঁছাইয়া দিয়া হইলা, ও বাচ্চা এই জমিন আড়ালে হোক বাচ্চারও দেখায় হোক, তুমি আল্লাহর জিকির ছাড়া তোমার কোনো উপায় নাই। তুমি আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোয়া জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জালিম বাদশার শূন্য হলে শুনিলাইলা যে বাদশার অর্ডার, বাদশার দেশ বাদশার গ্রাম আল্লাহর কোনো জিকির নাই, গরুর ভিতরে খে আল্লাহর জিকির করে আল্লাহ। এই আর তোর দরজার সামনে আইলা, আইয়া কইলা দরজা সোজা সুজি যদি খুলিয়া দাও তাহলে জিকির নেওয়ালার মামলা সোজা হইব, আর আমরা যদি দরজা ভাঙ্গিয়া ঢুকি জিকির নেওয়ালার হাল অবস্থা খারাপ হইব। এই আওরতর দিল আইলো বাঁচানেওয়ালা আল্লাহ, আমি তো আল্লাহর জিকির নেওয়ালা, আমার আল্লাহ বাঁচাইবা। আজ বিশ্বের মুসলমান কিন্তু ইয়াদ রাখিও, আল্লাহরে সম্বোধন করিয়া যদি কেউ আল্লাহ রসির মধ্যে মজবুত করি দরাত থাকে, ওয়ালর মধ্যে মারনেওয়ালা কেউ নাই, ওয়ালর মধ্যে হেনাস্তা করনেওয়ালা কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ। আজ মুসলমানের মধ্যে ঠিক না থাকার কারণে আজ তোমার আমার উপরে জুলুম অত্যাচার বিভিন্ন লাইনে বিভিন্ন ফর্মুলায় আক্রমণ অর্নিনা। মুসলমান আল্লাহর বন্দিয়ে দরজা খুলি দিলাইলা, আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। দরজা খুলিয়া তার ভিতরে ঢুকিয়া দেখলা একটা বাচ্চা খুলো, মায় নিজে আল্লাহর জিকির করে, অপর দিকে বাচ্চারেও শিখার হইলা। হে আল্লাহর বন্দি, তুমি আমরা বনির সমতুল্য, তোমারে আমরা জানাই দেয়া তুমি বাদশার এলান সম্বন্ধে বাদশার কোনো খায় খবর তুমি জানো না নি। আল্লাহর বন্দি সুকু দেখতিয়ার করি হইলা, আমারে দুনিয়া জমিন দিয়া, দুনিয়ার কোনো ভয় দিয়া, দুনিয়ার কোনো লালস দিয়া আল্লাহর জিকির তাকি আমারে সরানি খেউরর সম্ভব পরিত নাই। এতে মারো আর ছাড়ো, আমি আল্লাহ জিকির খন্নেওয়ালা, আমার বাচ্চারে আল্লাহ জিকির খন্নেওয়ালা বানাইতাম, তখন লগে লগে হেংকাপ লাগাইলা আর বাদশার সামনে নিয়া পৌঁছাইলা। বাদশায় বুঝাইল যে তোমার বাসার এখনো পথ আছে, তুমি আমার কাছে যদি তওবা করিলাও আর আমার কাছে ওয়াদা করিলাও, যা করছো তার কোনোদিন করতে নাই উড্ড করিলেই ভাই, তাহলে আমি তোমারে ছাড়িয়া দিমু। বলে ও বাদশাহ সাহেব, চায় মারো আর চায় তোমার যে যা করো করার করা, যা করবার করো, কিন্তু আমি এক আল্লাহর গুণগান তাকিয়া, এক আল্লাহর ইবাদত তাকি আমি স্মরণেওয়ালা নাই। তখন বাদশাহ অর্ডার দিল, হো যে বানাইল আমার অগ্নির কুণ্ড, এই অগ্নির কুণ্ডর মধ্যে আওরতরে নিয়া নিক্ষেপ করো। তখন আল্লাহ বন্দির যারে চকুর পানির ছুটিয়া গেল। বাদশাহ দিকাইলা, তুমি বাঁচতে যদি চাও তাহলে তো এক আল্লাহর গুণগান গাওয়া বাদ দিতায়, আর যদি মরনেওয়ালা হো তাহলে বাদশার আজাব দাগা বানাইলাছে, এই আজাবর মধ্যে তোমারে নিক্ষেপ করা হইত। বলে ও বাদশাহ সাহেব, আমি এখান দিয়ার যে তোমার অগ্নির থেকে বাঁচিয়ার লাগি নাই, আমার মাসুম বাচ্চা যেটা আমার খুলো, এই বাচ্চাটা কি দুষ করলো, মার লগে আপনার আযাবের অগ্নির কুণ্ড গিয়া জ্বলতে লাগে। এই বাচ্চার মহব্বত নিয়া, এই বাচ্চার মায়া নিয়ে আমি মায়া খান দিতেছি, লগে লগে আল্লাহ তাআলা বাচ্চারে দিয়া মারে আল্লাহ বুঝাইয়া লইলা। বাচ্চায় জবান দিয়া কইলেইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো মা, তুমি যেটা দেখলাই অগ্নির কুণ্ড, এটা তোমার আমার লাগি আল্লাহ ফুলর বাগান বানাইয়া দিলেইবা, চলো আমারে লইয়া অগ্নির কুণ্ডের মধ্যে যাই। হোক সুবহানাল্লাহ।
যখন মা বাচ্চায় মারে কই দিলাইল, ওগো মা বর কোনো কারণ নাই, তুমি দেখতে পারায় না, আমি দেখতে পাই। আর গো মা, এই অগ্নির কুণ্ড যদি তুমি আমারে লইয়া যাও, সেটা অগ্নির কুণ্ড থাকতো নাই, তোমার আমার লাগি ফুলের বাগান বনিয়ে যাইব। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ জবাব দিয়া কইলা, ও জালিম বাদশা, মুমিন আর মুমিনাত তখলরে জ্বালাইবার লাগিয়া, মাসুম বাচ্চান জ্বালাইবার লাগি যে অগ্নির কুণ্ড তুমি বানাইলাই, আমি আল্লাহ এমন একটা অগ্নির কুণ্ড বানাইছি, তোমার অগ্নির কুণ্ডর লগে কোনো উদাহরণ, কোনো তুলনা নাই। সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। একবার আমার অগ্নির কুণ্ডের মধ্যে পড়লে তুমি টের পাইবা, যখন আমি তোমারে ধর্ম, যে আল্লাহর আযাব কত দর্দনাক আযাব, কত শক্ত আযাব। আমরা যদি হাসানগর ইমানদার হয়ে যাই, হাসানগরে যদি মুসলমান হয়ে যাই, তে আমরার মাঝে ই অভাব, ই পরেশানি, ই বিপদ খেনে আইতো, কিন্তু আমরার মাঝে কত যে ডুপ্লিকেট আর কত যে বেজাল আমরার মাঝে আসইন। আল্লাহু আকবার, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আরে মুসলমান, বেজালি ছাড়ো, এক মতে এক শ্বাসে দিলে আল্লাহরে ডাকো, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালির দানা দিয়ে ইটা মারিয়া কোনো শত্রুয়ে তোমার উপরে জান বাঁচাইতে পারতো না, কুইবার জায়গা পাইতো না, আল্লাহ ধরি লইব। সুবহানাল্লাহ। যদি আসা লগর ইমানদার হইয়া থাকো, হাসা লগর আল্লাহরে ডাকনেওয়ালা হও, দিলে আর মুখে বালির দানা দিয়ে ইটা মারি জান বাঁচাইতে পারতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 10 মাস হইছে, গায়ের মুসলমানের এক জমাত নবীজির চাচার কাছে আয়া হইলা, ও আবু তালিব, আপনারে বাদশা আমরা বানাইলাম, আপনারে আমরা মক্কা মুআজ্জমার গভর্নর বানাইলাম, ইজ্জত সম্মান বাড়াইয়া আমরাও দিলাম। এখন তৌরিত দ্বারা বুঝা গেল যে ছেলে বাচ্চা আমি আপনি লালন পালন করদায়, উনি আখেরি নবী। আপনি টের পাইয়াও পাইত্রা না, কিন্তু এন ইতিহাস তৌরিত কিতাবের মধ্যে আছে, আপনি চাচায় তলোয়ার উঠাইতে পারতা নাই। আমরা টাইন আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝাইয়া দেন। আমরা এনে কাতল করিয়া নিমু, আমরা এনে শেষ করিয়া লইমু। আবু তালিবে ফরমাইন, যদিও আমি গায়র মুসলমান, যদিও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাতিউজা, আর মাথান শোনার পরে আমার ব্লাডে জারল না। আমি উঠিয়া কইলাম, যারা যারা আইলাই আমার বাতিউজারে তোমার তান্ডে সমঝাই দেবার লাগিয়া, আর আমার বাতিউজার উপরে তলোয়ারে চালাইতায়, একজনও আমার কাছ থেকে ফিরিয়া যাইতে পারতায় না। লগে লগে তারা ভয় পাইলাইল, তারা ডরাইলাইল। আল্লাহ রব্বুল আলামিনে আবু তালিবর কলবর মধ্যে
মধ্যে কুদরতি হাত নবীজির প্রতি ডালিয়া লইলা। আবু তালিবে ফরমাইন, ও মক্কাবাসীরা, তোমরা জানো আমার বাতিউজার বাপ যদিও জমিনও নাই, বাবার বিনিময়ে আমি চাষা আছি, যতদিন দুনিয়ার জমিন রহিমু আমার বাতিউজার উপরে বালির দানা দিয়া ইট্টা মারিয়া আমার ফাল্লকেও জান বাঁচাইতে পারতায় না। এর প্রতিশোধ নেওয়ালা আমি আবু তালিব, এর বিনিময়ে জবাব দেনেওয়ালা আমি আবু তালিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাষার মুখে দি সাইতে রইলা, নবীজির দিল আইল, তারা সাইতরা চাষার হাত থেকে আমারে ছুটাইয়া নিতা আর নিয়া তারা আমারে কাতল করতা। যদি চাষায় দিলাই তে তো তারা আমারে কাতল করিলেইবা। নবীজির চকুর পানি টপ হইয়া যায়। আবু তালিব নবীজির সর মোবারক হাত ডালিয়া কইলা, ও মুহাম্মদ, আসমান এবং জমিন যদি তলবর হয়ে যায় আমার দিল দেখিয়া আপনারে কেউ ছুটাইয়া নিতে পারত না। নবীজির দিল আইল, হায় হায়, যদি আমার বাজান দুনিয়ার জমিনও থাকতা তাহলে ইলা জমাত বান্দিয়া আমারে ছুটাইয়া নিবার লাগে কেউর হিম্মত হইল না, জবান খান খুলতো। আজ দুনিয়া জমিন আমার বাজান নাই, আমার চাষার সামনে তারা আইলা যে আমারে ছুটাইয়া নেবার লাগিয়া আর আমার উপরে তারা তলোয়ার চালাইতা। লগে লগে নবীজির চাষায় নবীজি নয়নের পানিরে মুছই আর মুছিয়া কইন, বাতিউজা তুমি আর খান্দিও না, যদি তুমি খান্দ তোমার চাষার খলিজা পাঠিয়া যাইব। তোমার চাষার খলিজা বার করিয়া দেখো, আর একমাত্র তোমার মায়া ছাড়া তোমার চাষার কলব আর কোনো কিচ্ছু নাই। যে আমি থাকা অবস্থা তোমার উপরে কেউ হাত উড়ানি তো দূরের ব্যাপার, বালির দানা দিকটা মারি জান বাঁচাইতে পারত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গার মধ্যে গিয়ে যাওয়ার পরে নবীজি বেহুশ হয়ে গেলা গিয়া। আবু তালিব নবীজির চাষা নবীজির উপরে চাপ দিয়া পড়লা, পড়িয়া কইলা, ও বাতিউজা, একটা বার নয়ন খুলিয়া চাষার ভাই চাও, আর যদি তুমি মারা যাও তে আমি চাষাও তোমার ধারো মারা যাইতাম। খো সুবহানাল্লাহ। যদি তুমি বেবস না মারা গেছো, যদি তুমি মারা যাও তে আমি চাষাও তোমার ধারো মারা যাইতাম। ইকান মাত মাতানেওয়ালা খে আল্লাহ, নবীজির দরদি আবু তালিব বানানেওয়ালা খে আল্লাহ। নবীজির খান মুবারকের মধ্যে চাষার আওয়াজ গিয়া যখন পৌঁছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাই গেল গিয়া। নবীজি নয়ন মুবারক খুলিয়া দেখলা চাষা নবীজির উপরে জাপ দিয়া পড়াই। নবীজি ফরমাইলা, ও চাষা জান, আমি মরছি না, আমি কোনো কারণবশত আমি জ্ঞান হারিয়েছিলাম। আবু তালিবে ফরমাইলা, যদি মারা যাইতায় তোমার দারো চাষার লাশ ফাইলায় নে। আল্লাহ রব্বুল আলামিনে নবীজির চাষা নবীজির লাগিয়া আরে মোহাব্বতের সাগর বানাইয়া তোমারে আমারে দেখাইতরা। ও ইমানদার মুসলমানরা, তোমরা দুনিয়ার জমিনে যদি আল্লাহর বনি যাও, তোমরা যদি আখিরি নবীর উম্মত বনি যাও গিয়া, তোমরা রেখেও লাঠি দিয়া বন্দুক দিয়া গুলির দ্বারা ধ্বংস করতে পারতো না, আমি আল্লাহ হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়লো চকুর পানি যখন চাচায় মুসইন, তখন নবীজি দিল আইল, আমি যেদিন বেহুশ ছিলাম এদিন আমার উপরে চাচা জাপ দিয়া পড়লা, তখন নবীজির দিল আইল আমি যেন যাইমু আমার চাচারে অনু লইয়া যাইমু। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিনের দাওয়াত দেওয়ার হুকুম আই গেল গিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দ্বার গেলা গিয়া কইলা, ও চাচা জান, আজ থাকি তো আমি ইমানের দাওয়াত চালাইতাম, আল্লাহর তরফ থেকে আমার উপরে হুকুম নাজিল লইয়া গেল।
এখন আমি চাইয়ার যে আপনার জন্য তো দোকানির ভরে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য তো ঢুকতাম। ও চাচা, আপনি জবান দিয়া যদি একবার কইলাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা কইলাও মাতিও যা, একবার কেনে 100 বার কইলাম মনে, কিন্তু আমার ভাই বিরাট আমার খেস আকরা বকলে আমারেও দুষিবা আপনারেও দুষিবা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করাত লাগিয়া আবু তালিব এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পূজা পাঠ করনেওয়ালা হয়ে গেলা। তুমি এরার দোষী হইও না, এরার টানা তসনি তুমি লইও না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলাও আমার নবী আপনার চাচায় যদিও মানছেন না, আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারতো না। তবে আপনি শান্তি রাখো, আপনার চাচা ইমান আনুকা চায় না আনুকা, কিয়ামতের ময়দানো যত আযাব আছে সারাত কি আযাব আপনার চাচারে হালকা আযাব দেব হইব আপনারে লালন পালন করার বদৌলতে। খুকা সুবহানাল্লাহ। একবারে হালকা আযাব আপনার চাচারে দেব হইব, শুধুমাত্র জাহান্নামের এক জোড়া জুতা পাওয়ার মধ্যে দেব হইব, আর কোনো আযাব দেব হইতো নাই। আমার ভাই এই নকল আমরার নবীজির লালন পালন করার কারণে নবীজির চাচা আবু তালিব গैर মুসলমান রে আল্লাহ তাআলা হালকা আযাব দিবা। সেই নবীর খাত যদি আমরা বর্তমানে জমিনে চালাইয়া যাই, আমরার পাওয়ার, আমরার মান ইজ্জত, আমরার দাম কতটুকু হইব কোন চাই বাইরে বাড়া চালাইবার কাম নাই। নিজের গরো যদি নিজে নবীজির দাওয়াত নবীজির খাত চালাই উত্তম হইব নিনা না। ফজরের সময় একবার আওয়াজ দেও নমাজ পড়ছনি, পুরুষ যারা আমার ছেলে সন্তান মসজিদ গেছনি নমাজ আদায় করদায়নি, জোহরের সময় একবার তাদগা দেও, আসরের সময় একবার তাদগা দেও, নমাজের বিয়া ফারে দেও। তো আপনি দিবাই নমাজের বিয়া ফারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার পরিবারের সারা মানুষ আপনার লাগি আল্লাহ নিয়ামত বানাই দিলেই বা। যাই হোক, আমরা প্রত্যেকের পরিবারও ইমানের কাজ আমরা ডেইলি 3 বার 4 বার 5 বার আমরা চালাইতাম। আমরা নবীজির উম্মত, আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। এখন আপনার সামনে খাওয়া হইল যে আমরা খেয়ে কোনবেলা যাইমু গিয়া, কারণ যাওয়া কোন সময় এটা আমরা কেউ জানি না, কিন্তু যাওয়াটা আমরা প্রত্যেকের লাগে শিওর। এর মধ্যে কোনো শখ সন্দেহ নাই। আমার মুসলমান আমার জওয়ান হল 10 মিলি খরি খাজ হারি জিতি নাই লাজ। 10 মিলি যদি খরি খাজ আল্লাহর এক নিয়ামত হিসাবে করি, যদি এই খাজের মধ্যে লাজ হইতো না, এ সম্মান হইব। সম্মান হইব নি না? না সম্মান হইব। এখন দেখুন গরমের সময় মসজিদের মধ্যে তারাবির নমাজ হইব। এই তারাবির নমাজও একটা ইনভার্টার যদি লাগানি হয় ফ্যানও চলবো, আপনারও আরাম পাইবাই। আর আমরা যদি কবর যাওয়া পড়ে কমসে কম আল্লাহরে কইয়াই মুবলে মসজিদে একটা ইনভার্টার আমরা দিছি সারাই মিলিয়া। আল্লাহ রব্বুল আলামিনে এর বদৌলতে তোমার আমার আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলেইতে পারেন। আল্লাহ রব্বুল আলামিনে ইমানও সাহায্য করবা। আমরা সারাই মিলিয়া একটা ইনভার্টার যদি আমরা মসজিদও লোয়া দিয়া লইবার সুযোগ দিয়া দেই, আর মসজিদের মধ্যে এই পয়সাগুলা যদি আমানত রাখি, আল্লাহ রব্বুল আলামিনে আমরা ইমানের সাহায্য করিয়া দিবা। শুরু 1 নম্বর কোন ভাই আছো